আমি জানি না আমার স্বামী কোনোদিন আমাকে নিয়ে যাবে কিনা, তারপর আমি তোমার কাছে চাইতেছি আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার শাশুড়িকে তুমি ভালো রেখো। ওরা যেন আমাকে এখান থেকে সে নিয়ে যায়, সে হেদায়েত। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে গেছো, আমাকে অনেক একা করে দিছো। আগে আমার কষ্ট হলে আমি আমার বাবার কাছে বলতে পারতাম, কিন্তু এখন কারোর কাছে বলার মতো আমার কেউ নেই। তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো, তুমি আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করো, আমার ভাইয়াকে কোনো কষ্টে রেখো না, আমার ভাইয়ের সব কষ্টের জন্য দূর হয়ে যায়। আমার ভাইয়াকে তুমি সুস্থ রেখো, আমার ভাইয়াকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আর আমার ভাই যদি কোনো কষ্টে থাকে, তাহলে সব থেকে বেশি কষ্টে থাকবো আমি, কারণ এই পৃথিবীতে তো আমার ভাই ছাড়া আমার কেউ নেই। আমি জানি না আমার স্বামী কোনোদিন আমাকে নিয়ে যাবে কিনা, তারপর আমি তোমার কাছে চাইতেছি আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার শাশুড়িকে তুমি ভালো রেখো। ওরা যেন আমাকে এখান থেকে সে নিয়ে যায়, সে হেদায়েত তুমি তাদেরকে দান করো। মা, যে কারণে যাচ্ছি সে কামটা কিন্তু আগে হওয়া লাগবে। তুমি তো খাওয়া বলে ভুলিয়ে যাও। ঠিক আছে, পাগল হয়েছিস নাকি? খাওয়ার সময় খাওয়া আর কাজের সময় কাজ, সেটা আমি জানি। শোন, তুই মাথা ঠান্ডা রাখিস, তোর তো খালি মাথা গরম হয়। যেভাবে হোক টাকা আদায় করে নিয়ে আসতে হবে। এই জন্যই তো তোমাকে নিয়ে যাইতেছি। আমার তোর মুখই দেখতে মন চাইতেছে না, এখন তোমার কথায় আমার যাওয়া লাগবে। তাই শোন, শহুরে নেওয়ার ফলে মুখ দেখতে ইচ্ছা করতেছে না, এখন তো টাকা হাতানো লাগবে। টাকা হাতাইতে গেলে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। তুই আসলে কিছুই বুঝোস না। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটাই করো। লো তোমার তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। আমি যাচ্ছি, চল। কোনে যাচ্ছেন এভাবে? তা আপনি কি বুঝতে পারতেছেন না কোনে যাচ্ছি, কোনে যাবের বাড়ি? এ বাবাজি, তোমরা কে? চিনলাম না তো। আমাকে চেনা দরকার নাই তো, আমাকে আপনার বৌমা খুব ভালো মতো চেনে। এই কি বলে রে? বৌমা চিনে মানে বৌমার আত্মীয় স্বজন নাকি? আরে না, গ্রামের লোক না। গ্রামের লোক? তা প্যাকেটে কি শোনা? ভাই দেখবো নাকি? হ্যাঁ দেখবো, মানে দেখ প্যাকেটে কি? বাবা বাবা, শোনো শোনো, দেখি এই বাড়ি নিচ্ছি তোমরা। তা আমরা একটু দেখি দি। আমাদের হক নাই, খোললে এত পাগল সুন্দর। তারা হরে। কি মিলেছে, এতক্ষণ লাগে না একটা প্যাকেট খুলবে। বাবা ওর মিষ্টি রে, মিষ্টি। বাহ, ভালোই তো, ভালো দেখাচ্ছে মিষ্টি, খারাপ না। মামা একটু নেবেন? আপনারা কি কোনো দামে মিষ্টি খান নাই? চুপ কর চুপ কর। বাবা শোনো, তোমরা আমার ছেলের মতো, তোমরা এই রাস্তাঘাটে এরকম করো, এটা তো ঠিক না। মিষ্টি ভালোই, খারাপ না। হয় মিয়া, ভালো লাগতেছে। ভালো সব আজারি লোকজন মেহমান বাড়ি মিষ্টি লিখা তো লেনাসের মতো খা। খেপি গেছে আসলে, মনে হয় পাগল রে, তার সেটা মেন্টাল। আর আমার মতো একটা ইয়াং সাওয়াল থাকতি কিসের সাথে যত সুন্দর একটা মেয়ে বিয়ে দিলে, বুঝলি না? সেটা তো মুহে লাগিয়ে রইলি রে। চলেন পানি খাই। যাই, বাড়ি যা, আবার খেয়ে আসবো না। বৌমা,
মা আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আসলাম। কতদিন তোমার মুখটা দেখি না, চিন্তা করলাম যে তোমার বাসায় বেড়ায়ও যাই, তোমাকে দেখেও যাই, আবার সাথে করে নিয়েও যাই। মা আপনারা যখন আসলেনই, আমাদের এখানে কিন্তু কয়েকদিন আপনাদের থাকতে হবে, তারপর যাওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, হ্যালো হ্যালো ঠিক হ্যালো, আছে। এত কথা বাদ দিলাম, মিষ্টি লোক। আচ্ছা, তুই ওইভাবে কথা বলিস কেন? সুন্দর করে বলতে পারোস না? মনে হয় মধু দেয়নি জন্মের সময়। ভিতরে আসেন। আচ্ছা, চল ভিতর চল। আসেন। বৌমা, আপনি খাইছেন? তুমি এখানে বসে আছো, আমি ওখানে একা একা তাই খাই, ভালো লাগে আমার। বৌমা, তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, ভাইয়া মাঠে গেছে তো তাই বসে আছি এখানে। বৌমা, তুমি তো জানোই আমার ছেলেটা পাগল ছাগল। আমি ছিলাম না, কি থেকে কি হয়েছে তোমাকে বের করে দিছে, তুমিও চলে আসছো। আসলে কি, একজনের কাছ থেকে যে ধার নিছিল তো টাকা, সেই লোকটা সেই দিনও আসছে, এসে খুব চেঁচামেচি করলো টাকা দেওয়ার জন্য। ওর মনটা ভালো নাই, এই জন্য হয়তো তোমার সাথে এরকম করছে। তা আমি বলি কি বৌমা, তোমার ভাইকে বলো না, কিছু টাকা যদি দিত তাহলে ধারটা শোধ করতে পারতাম। মা আপনি তো জানেন আমার বাবা মারা গেল কিছুদিন হয়েছে, তার মধ্যে ভাইয়া একা হয়ে গেছে। বাবা যদি বেঁচে থাকতো তাও হয়তো বা কিছু একটা ব্যবস্থা করে দিতে পারতো, কিন্তু ভাই এখন কি করবে বলুন? এমনিতেই তো আমি এখানে পড়ে আছি, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, কই থেকে টাকা দিবে মা বলেন? শোনো বৌমা, এরকম নাকি কান্না শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি। কেন, বিয়ের সময় তো তোমার ভাই বা তোমার বাবা বলছিল যে টাকা দিবে, সেই টাকাটা তো দেয় নাই, আমি এতদিন চাইনি, কিন্তু এখন বিপদে পড়েই তো আমি চাচ্ছি টাকাটা, সেইটাও যদি তুমি দিতে না পারো তাহলে কি বলো তো, কেমনে হয়? আমি কই থেকে দিব? আর বললামই তো আমার বাবা যদি বেঁচে থাকতো। মা আরে রাখো তো মা, খালি বাবার কথা বলো কেন? তোমার ভাই দিতে পারে না? তোমার ভাই তো কর্ম করে, এমন তো না যে বসে আছে। এই যে ধানে দেখি যে ধান গোলায় ভরা, কেন বিক্রি করে দিতে পারে না কিছু টাকা? কি হইলো, চুপ করে আছো কেন? মা আমাদের তো একটাই জমি, ওইখান থেকে অল্প কিছু ধান পায়, আর ওই ধানগুলোই তো আমাদের সম্বল। তা না হলে তো আমরা আরো কষ্ট চলতাম। ওই ধানগুলো আছে বলেই তো দুমুঠো ভাত খেতে পারি দুই বেলা। ওইগুলো যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খেয়ে থাকবো মা কোন? বৌমা, এত কথা আমি শুনতে চাই না। যদি এতই সমস্যা তোমাদের, তাহলে বোনকে বিয়ে দেওয়ার সময় বলছিল কেন যে টাকা দেব? আমার ছেলে তো আর এমনি লাগে না। আমি ভাইয়া আসলে কথা বলবো। আচ্ছা, সেটাই বলো, আর কি হয় না হয় আমাকে জানায়ও, এসব আর ভালো লাগে না। আমি ভাইয়াকে কোন মুখে টাকার কথা বলবো? কোথায় যাচ্ছ? এই তোমার গ্রামটা একটু ঘুরিয়ে দেখে আসি, শ্বশুর বাড়ির গ্রাম, বহুদিন আসা নাই। এই বিয়ের সময় একবার আইছিলাম, আবার অনেকদিন পরে আসলাম। আমার মনে হয় বাইরে না যাওয়াই ভালো এখন, গ্রামের মানুষ ভালো না, আজে বাজে কথা বলে। আরে না, কোনো সমস্যা নেই, কে কি কবি, আর আমি কি সবার কথা বিশ্বাস করি? আচ্ছা, মা খাইছে? হ্যাঁ মাকে খাবার দিছি। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু ঘুরে আসি। তাড়াতাড়ি চলে এস। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবো।
খবর? এই আম্মা আম্মা করে কি দেখেন এলাকায়? আরে ভাই আপনাদের গ্রামটা আমি একটু ঘুরিয়ে দেখতেছি, আবহাওয়াটা ভালোই, বাতাস মাথা আবহাওয়াটা ভালোই, ক্ষেতের ফসলও তো ভালোই ফলছে আর কি। তাই নাকি? হ্যাঁ ভাই, এই এলাকা মানুষ কে রামেন একবার চোরের লাহা দেয় নাই। এই একটা কথা করছেন ভাই, আমি এলাম আপনাদের গ্রামের একজন মেহমান, তারপর আপনি হুমন্দি মানুষ, ঠিক আছে। সুমন্দি মানুষ মানে? কয় কি? এই আমি অসুমন্দি এলাম কেমন করি? আরে আপনি তো আমার গুড ভাইরা, বুধবারে মানে বোঝেন নাই? বোঝে নাই? বুঝা দিতে হবে। আরে বিষয়টা হচ্ছে আপনার বউ, মানে আমার তো বিয়ে করার কথা ছিল, করবের পারি নাই, বাকি আপনার সাথে হয়ে গেছে। এই এলাকা অবশ্য আমার মতো আরো কত গুড ভাইরা আছে। কি কবের চাচ্ছেন সরাসরি কন। সরাসরি আবার কি কব, আপনার বউ খুব নামাজি পরেশগার, তাই না? পরেশগার না? হ্যাঁ, একটু সাবধানে রাখেন, এলাকা তো বহুত পোলাপান আছে খালি পুষ্টি খেলে। চরিত্রটা অবশ্য থাক, কবে চাচ্ছি না গায়ে লাগবি না। আপনাদের হাতে বাজে কথা কর টাইম আমার নাই, জান মিয়া। বাজো কথা বলে কইলাম, তো আসল মনে তার কাটা আছে বললি আর ও বাদ নেই। একবারে। মনে হয় একটা তার মনে হয় একটু শর্ট হয়ে গেছে। ওটা বাধা সমস্যা নাই, তাতালটা আছে না বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, একটু ও ঠিক জোড়া করে লাগালে দেওয়া ঠিক হবে। হয়ে যাবে। হ্যাঁ চলেন যাই। আর বাইসি বাইসি আমার মতো একটা ইয়াং সাওয়াল থাকতি, কোনকার শালাটা তার ছেলের সাথে বিয়ে দিছে। দেন আটার সাইজটা মনে আছে মদন কুমার?